এরপরে আল্লাহ তাআলা চতুর্থ নম্বর ঘোষণা করেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা বললেন, ও মানুষ, তুমি কি চিন্তা করে দেখো না, তোমার সাথে আমি যেই বডির মধ্যে বিভিন্ন অঙ্গগুলো ফিটিং করে দিয়েছি, এই অঙ্গ তোমার জন্য আমি আল্লাহ তোমার পক্ষ অথবা বিপক্ষে চলে যাবে। আমি আল্লাহর কাছে তোমার জীবনের পুরো বায়োডাটা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি আল্লাহ দুইটা কান দিয়েছি, এই কান দিয়ে তুমি কি শুনবা ইচ্ছা স্বাধীন তোমাকে দিয়ে দিলাম, কিন্তু কান যদি ভালো শোনো তাহলে তোমার কান ভালো সাক্ষী দেবে, কান যদি মন্দ শোনো এই কান দিয়ে তোমার বিপক্ষে আল্লাহ তাআলা দরবারে সাক্ষী প্রদান করবে। আজকে আমার সোনার বাংলার যুবকেরা কান দিয়ে শুধু হেডফোন লাগায়, আবার এই হেডফোন আছে তার ছাড়া, দেখেন তারও লাগে না। আগে তো কি লাগতো, তার লাগতো, এখন তার ছাড়াই হেডফোন ওয়ান টাইম হাতের আঙ্গুলে চিপার মধ্যে নিয়ে কানের মধ্যে লাগিয়ে রাখে। কিরে কিরে ভাবে কাজ কেন বলে, হুজুর বোঝেন না, এখন ডিজিটাল যুগ, আপনারা হুজুর মানুষ এগুলো বুঝবেন না, এখন কিসের যুগ? ডিজিটাল যুগ। শুধু লাগানো আর ভিতরে ফোন ধাক্কা চলবে, আপনারা তো কিছুই বুঝেন না। আল্লাহ কবরের মধ্যে ফেরেশতা দিয়ে ধুম ধারাকে আপনাকে একদম দিবে। আল্লাহ তাআলা বললেন, দুইটা কান দিলাম, কান এই কানের হক আদায় করো, কান দিয়ে বড় জিনিস শোনো, কান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনো, কান দিয়ে রাসূলের হাদিস শোনো, কান দিয়ে ভালো কিছু শোনো। এই কানকে মন্দ কাজে ব্যবহার করো না। মনে রেখো, কান সব কিছু আল্লাহর সামনে বের করে দিবি। আজকের বাংলার যুবক দেখা যায় শুনে আর নাচে, তালে তালে নাচে। বলে, তুমি নাচো কেন? বলে, হুজুর এমন জিনিস শুনি কি যে মজার মজা। আল্লাহর হাবিব বললেন, আসিদকু ইয়ামজি ওয়াল কিযবু ইয়ামলিক। ও তুমি মুসলমান যুবক, মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার। কারাগার দুনিয়াটা কি? কারাগার। কারাগারের সুখ না কষ্ট? জোরে বলেন না কেন? কারাগারে যা যাবেন তাই পাবেন না, ওটা অন্য জগৎ। জীবন তো কবর, ওটা একটা। বাইরের সমস্ত মানুষের আওয়াজ আপনি শুনতে পাবেন, আপনার আওয়াজ বাইরে থেকে শোনা যাবে না। আজীব একটা দুনিয়া। আল্লাহ তাআলা বললেন, ও যুবক, এই কান দিয়ে ভালো কিছু শোনো, এই কানের মধ্যে এমন কিছু দিও না যেটার কারণে তোমার কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, কান তোমার বিপক্ষে চলে যাবে। হায় হায়, আল্লাহ আমাকে তোমার এই বান্দার সাথে কান দিয়েছিলে, এই কান দিয়ে ভালো কিছু শুনে নাই, যা কিছু শুনেছে আমি সব কিছু তোমার কাছে বলে দিলাম। ও কলিজার টুকরা যুবকরা, তুমি রাতের অন্ধকারে বালিশের উপর মাথা দিয়ে হেডফোন লাগিয়ে গান শোনো, কত কিছু শোনো, শুনতে শুনতে ঘুমিয়ে যাও। মনে রেখো, তোমার এই ঘুমই জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। এমন অনেক মানুষ আছে, অনেক যুবক আছে, আমার কাছে খবর আছে, যেই যুবকটা রাত্রিবেলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল, ওই যুবক আর সকালবেলা ডাকার পরে ওঠে না। যুবককে 1000 বার ডাকা হয়, যুবক কোনো আওয়াজে সাড়া দেয় না। এরপরে খবর নিয়ে দেখা গেল, কেন সাড়া দিল না, কি সমস্যা? আস্তে আস্তে দরজা ভেঙে ভিতর থেকে যুবকের লাশ বডিটা বের করে হলো। এই জন্য কলিজার টুকরা যুবক, ও কলিজার টুকরা মা বোনেরা, কান দিয়ে গীবত শোনা যাবে না,
কান দিয়ে মিথ্যা কথা শোনা যাবে না, কান দিয়ে কখনো খারাপ জিনিস শোনা যাবে না। কারণ এই কান বড় ভয়ঙ্কর জিনিস, এই কান বড় খতরনাক জিনিস। এই কান আমি আপনি সামান্য ছোট মনে হলো, কিয়ামতের ময়দানে কানের জন্য অনেক মানুষ জাহান্নামে চলে যাবে।